জনগণ, নওজোয়ানগণ, আল্লাহর দ্বীনের জন্য দণ্ডায়মান হয়ে যাও, কার দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। আল্লাহর দ্বীনে 3.5 হাত বডির ভিতরে, নিজের পরিবারের ভিতরে আল্লাহর তাওহীদ কায়েম করো। আল্লাহ জমিনে আমাদেরকে ক্ষমতা দিবেন ইনশাআল্লাহ। ভাগ করো, শাসন করো, তার ভাষা হলো গণতন্ত্র। গণতন্ত্রকে ইনশাআল্লাহ সামনের সময় পোস্টমর্টম করবো, আসবেন ইনশাআল্লাহ। এই গণতন্ত্র আমাদের মুসলিম সমাজের খেলাফতকে ধ্বংস করেছে 1924 সালে। 1924 সালে এর বিকল্প পদ্ধতি কি হতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য একটা উপযুক্ত হক কথা বলার সময়। কারণ দলীয় ব্যানারে যখন চলে যাবে তখন কিন্তু এই কথা বলার সম্ভব হবে না। মানে গণতন্ত্র মানে গলায় ফাঁসি দাও, এর বিরুদ্ধে কথা বলছো মানে তার গলায় এখন কি করো, দেশদ্রোহী। কিন্তু বুঝলো না মুসলমানের কল্লাকে কেটে দিয়েছে গণতন্ত্র দিয়ে 1924 সাল। খেলাফত ছিল 1924 সাল পর্যন্ত। আর এখন আমাদের কাছে এমন একটা ডিমান্ড ফুল হয়ে গেছে আমাদের গণতান্ত্রিক অধিকার। আরে ইমানি অধিকার বলার বদলে আমাদের মাওলানা সাহেবরা মানুষকে শিখিয়ে দিচ্ছে এটা আমার গণতান্ত্রিক অধিকার। নাউযুবিল্লাহ। 100 বছর থেকে গণতন্ত্র চলছে। গণতন্ত্র এর আগ পর্যন্ত সাহাবী যুগ থেকে নিয়ে 1924 সাল পর্যন্ত প্রায় 1450 বছর খেলাফত চলেছে। ইতিহাস আমাদেরকে জানতে হবে। শিক্ষিত হাজারের অধিক লক্ষাধিক মানুষের উপরে বিজয় লাভ করেছে। আল্লাহর জমিনে যখন একচ্ছত্র আল্লাহর দ্বীন, আল্লাহর গোলামরা মানবে, এই অল্প সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিবেন ইনশাআল্লাহ। যে কোনো স্বৈরতন্ত্র টিকতে পারবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, কিন্তু ক্ষমতা চাইতে হবে কার কাছ থেকে? কারণ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহরই গোলামি করি, আমরা আল্লাহরই কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর কাছে সাহায্য চাই। আমাদের কাছে জনগণকে বলা লাগবে না, প্লিজ প্লিজ টেস্ট আস, আমাদেরকে টেস্ট করুন ফর 5 ইয়ার্স। ফর 5 ইয়ার্স ইসলাম ইজ নট কনফাইন্ড উইথ 5 ইয়ার্স। ইসলাম ইজ ইউনিভার্সাল, ইসলাম ইজ আনকাউন্টেবল, ইসলাম ইজ ইউনিভার্সাল। সুবহানাল্লাহ। তাহলে এই দিনটা কি, আর দিনের অর্থ কি হতে পারে? একটা হাদিস থেকে আমরা ক্লিয়ার করে নিই যে দিনটি এক একজনের কাছে কি এক এক নবীর কাছে এক এক রকম দিন ছিল না সকলের কাছে দিন একই ছিল? এটা জানার বিষয় আছে না? আমরা তো প্রত্যেকেই দিন কায়েমের জন্য ব্যস্ত। অবশ্যই আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে, কিন্তু এর মূল ভাবটা যদি আমরা যেভাবে নিচ্ছি সেভাবে বাস্তবায়ন করব। কিন্তু মূল ভাবটা আমাদেরকে নিতে হবে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব থেকে, ওই সুন্নাতের নবী এবং নবীর সুন্নাত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরাতুল শুআরা, সূরাতুল শুরা, শুরা মানে হলো পরামর্শ, শুরা মানে পরামর্শ। ইসলাম পরামর্শ সবার কথা বলেছে, পরামর্শের কথা বলেছে, পরামর্শের ভিত্তিতে কাজ করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সূরায় জলিলুল কদর 104 খানা কিতাব, 4 খানা কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন প্রসিদ্ধ করেছেন। সবটার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম একই জায়গায় করলেন সূরাতুল শুরার 13 নম্বর আয়াতে, এবং প্রত্যেকের ডিউটি এক বললেন। তার নিশ্চয় প্রত্যেকের দিনও এক ছিল, তাই না? عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إن أولى الناس عيسى ابن مريم في الدنيا والآخرة। সহিহ বুখারীর 3443 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় ঈসার সবচেয়ে নিকটবর্তী হিতাকাঙ্ক্ষী হলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে এবং আখিরাতে। এমনটা নয় যে তোমরা ঈসার বেশি হিতাকাঙ্ক্ষী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসার সবচেয়ে হিতাকাঙ্ক্ষী, কাছের মানুষ দুনিয়াতে এবং আখিরাতে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল আম্বিয়াউ ইখওয়া, নবী রাসূলগণ ভাই। নবী রাসূলগণ কি একে অপরের ভাই। এটা কিরকম ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিচ্ছেন যে লিআলাতি উম্মাহাতুহুম শাতা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ একে অপরের ভাই, কিন্তু তাদের মাটা ভিন্ন, তাদের মা ভিন্ন। অদিনুহুম ওয়াহিদ, কিন্তু তাদের দিন এক। তারা বিভিন্ন পেট থেকে হয়েছে, বিভিন্ন মায়ের পেট থেকে হয়েছে, বাবার ঔরস থেকে হয়েছে, কিন্তু তাদের দিন ছিল এক। তাদের দিন কখনো ভিন্ন ছিল না। এমনটা ছিল না যে নূহের দিন একরকম, মুহাম্মাদের দিন একরকম, ঈসার দিন একরকম, মুসার দিন একরকম। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য পৃথক করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বলে দিয়েছেন ওয়ালা তাতাফাররাকু ফী, এই আয়াতের ভিতরে
যে তোমরা দিনের ভিতরে পার্থক্য তৈরি করো না, মতভেদ তৈরি করো না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিআলা উম্মাতুহুম ওয়াহিদ, উম্মাতাহা শাতা, তাদের মা হচ্ছে ভিন্ন, ওয়া দীনুহুম ওয়াহিদ, কিন্তু তাদের দিন ছিল একই। তারা বিভিন্ন মায়ের পেট থেকে হতে পারে, বিভিন্ন গোত্রে হতে পারে, বিভিন্ন দেশে ভৌগোলিক অবস্থানে তাদের অবস্থান হতে পারে, জন্মটা হতে পারে, কিন্তু তাদের দিন ছিল এক। বুঝতে পেরেছেন বিষয়টা কি? এবার আসেন, দিন শব্দের অর্থ হলো, আমরা আগে বলেছি, এবার দয়ে আমরা বাংলাতে যেটা বুঝি দাঁড়িয়ে দি আর নুন, দিন যার মূল শব্দ হলো দাল আর নুন। এই দিন শব্দটি বাংলাতে এসেছে দয়ে বয়ে যুক্ত দীর্ঘ ই দন্তান্ন দিন, মানে আমরা স্বাভাবিকভাবে এই দিন বলতে ধর্মকে বুঝি, কিন্তু নো, ইট ইজ নট কমপ্লিট সেন্স, কমপ্লিট ওয়ার্ড মিনিং। এটা কমপ্লিট ওয়ার্ড মিনিং নয়। এটা শুধু ধর্ম শব্দ দিয়ে একত্রিত হবে না, অ্যাপ্রোপ্রিয়েট অর্থ আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতকে তাফসীরকারগণ বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা এর অর্থ করেছেন। আমরা সেই বিষয়টাই নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্রখ্যাত কিছু কিছু তাফসীর যদি আমরা দেখি, তাহলে নাম আসবে সর্বাগ্যে আমাদের বাংলা ভাষাভাষী মানুষের কাছে, তার নাম হলো তাফসীরে ইবনে কাসির। তাফসীরে ইবনে কাসির, প্রিয় ভাইরা আমার, আমরা মুসলমান, এই দিন কায়েম করতে আল্লাহ বলেছেন, আমাদেরকে কিন্তু এটি গুরুত্বের সাথে অনুধাবন পূর্বক আমাকে খুবই গুরুত্ব দিয়ে বুঝতে হবে যে দিন বোঝাতে কি বোঝানো হয়েছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, আদ-দীনুল্লাযী জাআত বিহির রাসূলু কুল্লুহুম, দিন হলো সেটাই যা প্রত্যেক নবী রাসূলগণ নিয়ে এসেছেন। একক কোনো নবী নিয়ে আসেন নাই, প্রত্যেক নবী রাসূলগণ যে নিয়ে এসেছেন, কোথায় থেকে নিয়ে এসেছেন? আল্লাহর পক্ষ থেকে, ওহীর মাধ্যমে। এবার ইবনে কাসির বলছেন, হুয়া ইবাদাতুল্লাহ ওয়াহদা লা শারিকা লাহ, দিন হলো এক আল্লাহর ইবাদত করা। দিন মানে কি? এক আল্লাহর ইবাদত করা, যার কোনো শরীক নেই। আমরা দিনের ডেফিনিশন শিখছি, দিনের সংজ্ঞা শিখছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের তাফসীর করেছেন ইবনে কাসির, ওয়া ইন ইখতালাফাত শারাঈহুম ওয়া মানাহিজুহুম, যদিও তাদের শরীয়তটা কিছু সময় ভিন্ন ছিল, তাদের মানহাজটা ভিন্ন ছিল, কিন্তু তাদের দিন ছিল এক। যেরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সালাত ছিল 50 ওয়াক্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সময় হয়ে গেল 5 ওয়াক্ত, কিন্তু সালাত দিন তখনও ছিল, এই সময়ে ছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পর্যন্ত একই দিন ছিল, একই সালাত ছিল, কিন্তু হয়তো কম আর বেশি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেভাবে চেয়েছেন কমিয়েছেন আর বাড়িয়েছেন, এটা কার এখতিয়ারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই বলা হলো, যদিও তাদের মানহাজ পদ্ধতিগত দিক দিয়ে কিছুটা মতপার্থক্য ছিল, যেমনভাবে ইহুদিদের সময় তাদের পীড়াপিড়ির কারণে বলা হতো যে তোমরা গোশত তো খাবা, নিজেদের প্রতি তারা জুলুম করেছিল, তাই বলা হয়েছিল যে এই পশুর এই অংশটুকু তোমরা খাইতে পারবা, তার বেশি খাইতে পারবা না, মানে তাদের পীড়াপিড়ির কারণে। শরিয়াতের শাখা প্রশাখা ক্ষেত্র বিশেষে কিছুটা পদ্ধতিটা এক এক নবীর সময় এক এক রকম ছিল, কিন্তু তাদের দিন ছিল এক। আমরা সেদিকে যাবো ইনশাআল্লাহ, একটু ডিপ আলোচনা, একটু ডিপ, এই বোঝাটা আমাদের জন্য জরুরি। যারা বাইরে আছেন প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা, যদি অসুস্থতা না থাকে এসেও নয় দেওয়া নাই, এসে কি দেওয়া আছে? আছে না? আচ্ছা, তারপরেও যাদের অসুবিধা নেই তারা চলে আসবেন ইনশাআল্লাহ, বাইরে বসে থাকবেন না। আমরা যদি আরেকটি প্রসিদ্ধ তাফসিরের দিকে দেখি, তার নাম হলো তাফসিরে কুরতুবী। তাফসিরে কুরতুবী, আমি যা সেটাকে কোট করতেছি, কুরতুবী, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ যা বলেছেন তাই। তিনি বলছেন, হুয়া তাওহীদুল্লাহ ওয়া তাআতুহু, দিন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বের নাম, আল্লাহর একত্বকে স্বীকার করার নাম, ওয়া তাআতু, এবং আল্লাহর আনুগত্য করার নাম হলো দিন। মানে যে আল্লাহর একত্ব মেনে নিয়েছে, যে আল্লাহর আনুগত্য করে, সে দিনের ভিতরে আছে। যে আল্লাহর একত্ব এখনো মানতে পারে নাই, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করেন নাই, তিনি দিনের ভিতরে নেই, তার দিন নেই। এই জন্য তিনি বলতেছেন, ওয়াল ঈমানু বিরুসুলি ওয়া কুতুবি ওয়াল ইয়াউমিল আখির, আরে দিন হলো সেটা যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসা, পরকালের প্রতি ঈমান নিয়ে আসা। এরপরে তিনি বলতেছেন, ওয়া সাইরি মা ইয়াকুনুর রাজুল, এরপর ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন,
একজন মানুষকে মুসলিম হিসাবে প্রতিষ্ঠা করার জন্য যেসব বিষয়ের প্রয়োজন এগুলা মান্য করার নাম হলো দিন। একজন মানুষকে কমপ্লিট ইমানদার পাক্কা মুসলমান বানানোর জন্য যা আঞ্জামের প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করার প্রয়োজন, তার নাম হলো দিন। এবং সেই শুরু করে নিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে তিনি বলেছেন দিন আল ইসলাম, দিন হলো ইসলামের নাম। প্রত্যেক মুফাসসির কেরামগণ দ্বীনের অর্থ করেছেন তাওহীদ এবং আল্লাহর আনুগত্য। তাহলে আপনাদেরকে আমি কি শিখাতে পারলাম? দ্বীন মানে কি? আল্লাহর একত্ব। সবাই বলেন দ্বীন মানে কি? আল্লাহর একত্ব। এই কথাটা মাথার ভিতরে আপনাকে ঢুকিয়ে নিতে হবে, এই কথাটা কলিজার ভিতরে আপনাকে ঢুকিয়ে নেওয়া লাগবে। আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। নূহ থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা দিন কায়েম করো। আর দিন অর্থ হলো তাওহীদ। দিন মানে কি? তাওহীদ এবং সাথে সাথে আল্লাহর গোলামি করা, সাথে সাথে কি? আল্লাহর গোলামি করা। এই দুটো জিনিস যার ভিতরে থাকবে সে দিনের ভিতরে আছে। আর এই দুটা জিনিসকেই দিন বলা হয়। এর বাইরে কোনো মুফাসসির কেরামগণ দিনের অর্থ অন্যরকম করেন নাই। যারা আমরা পড়াশোনা জানি, যারা বাংলা অন্তত পড়তে জানি, তারা যদি দিন শব্দের ব্যাখ্যা করি এর বাইরে কোনো অর্থ পাওয়া যাবে না। কিন্তু দিনের অর্থটা কখন বিকৃতি ঘটলো? দিনের অর্থ বিকৃতি ঘটানো হলো 1903 সালে, বিংশ শতাব্দীর শুরুর দিকে দিন শব্দের বিকৃতি সাধন করা হলো। দিনকে নতুনভাবে অ্যাড যুক্ত করে দিলেন মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে শান্তিতে রাখুন। তিনি দিন শব্দকে অ্যাব্রিভিয়েশন করে ব্যাখ্যা বিশ্লেষণ করে তিনি সাহাবীদের মানহাজ, নবীদের মুফাসসিরদের মানহাজকে অতিক্রম করে তিনি দিন শব্দের অর্থ বলেন আদ-দীন আল হুকুমা। দিন হলো ক্ষমতা অর্জনের নাম। দিন হলো কিসের নাম? একমাত্র তিনি এর ব্যাখ্যা বিশ্লেষণ করে মাওলানা মওদুদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে শান্তিতে রাখুক, তার ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার খেদমতকে কবুল করুন। বলছিলাম আমাদেরকে এই বলয় থেকে বাড়ি আসার তৌফিক দান করুন, আমিন। মানুষ মাত্র এই ভুলের ঊর্ধ্বে কেউ না। তিনি বলেন আদ-দীন আল হুকুমা, হুকুমত কায়েমের নাম। শুধু কি তাই? তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করলেন। তিনার লেখা খুতবাতুল মারকাজি মাকতাবাতুল ইসলামিয়া, এটা বাংলাতে এখন ট্রান্সলেট হয়ে গেছে, আমরা ওই গ্রন্থের ভিতরে পেয়ে যাব। তিনি বললেন শরীয়ত হলো ওই হুকুমের কানুন, আর ইবাদত হলো আইন ও বিধানের আনুগত্যের করার নাম। বা কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো হলো ট্রেনিং এর নাম। নামাজ রোজা কি একটু ট্রেনিং এর নাম? দিন আত-তাওহীদ আত-তাআ, মাথার ভিতরে কঠিন ভাবে বিবেককে একেবারে চারিদিক থেকে না নিয়ে একেবারে ফ্রেশ করে বিবেককে মুক্ত জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। এই দিন হলো আল্লাহর আনুগত্য, আল্লাহর তাওহীদ। প্রিয় ভাইরা আমার, দিন অর্থ হুকুমত নয়, দিন অর্থ তাওহীদ। এবার আমরা ব্যাখ্যা বিশ্লেষণে চলে গেলাম। এবার আমার পক্ষ থেকে কোনো ব্যাখ্যা হবে না, আমি সরাসরি আমি বড়দের অনুসরণ করে চলার চেষ্টা করি। শুধুমাত্র আমি কেবলমাত্র পড়াশোনা করে আপনাদের সামনে উপস্থাপন করি মাত্র, আমার পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। বোঝানোর জন্য যতটুকু হিকমত প্রকাশ করার দরকার ততটুকু মাত্র অ্যাপ্লাই করি। আল্লাহ আমাকে যত দিয়েছেন, আসেন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। দিন মানে যে আল্লাহর তাওহীদ। এবার চলে আসি সূরা আম্বিয়া আয়াত নাম্বার 25। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 25। আর আম্বিয়া মানে কি? আম্বিয়া মানে নবী, রাসূলগণ, নবীগণ। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীর নাম নিয়েছেন। এই সূরারই নামকরণ করা হয়েছে আম্বিয়া। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা মিন ক্বাবলিকা মির রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার আগে এমন কোন নবীকে পাঠাইনি যাদের ডিউটি এই ছিল না। মানে তাদের ডিউটি ছিল কি? তাদের ডিউটি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের ডিউটি সম্বন্ধে বলে দিয়েছেন যে লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। এই তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলবা? লা ইলাহা ইল্লাল্লাহ ফা'বুদুন।
এবং আমার আল্লাহরই গোলামি করো। কার গোলামি করো? আল্লাহর গোলামি করো। তাহলে দেখতেছেন তাফসীর কারকগণ যে তাফসীরে কোট করেছেন আল্লাহর একত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহর গোলামি করার নাম হলো দ্বীন। এই দ্বীনকে মানুষের মাঝে সেট আপ করে দেওয়ার জন্য, মানুষের মনে এবং মগজে গেঁথে দেওয়ার জন্য প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এই জন্য সূরার নামকরণ করেছেন সূরা আম্বিয়া। সুবহানাল্লাহ। বিষয়টা কি আমাদের বুঝে আসতেছে না? আল্লাহ রাব্বুল আলামিন আরো ক্লিয়ার করেছেন। কি ক্লিয়ার করেছেন? রব্বে কারীম বলছেন সূরা নাহাল আয়াত নাম্বার 36, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহাল আয়াত নাম্বার 36। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেক এবং নবী এবং রাসূলগণকে পাঠিয়েছিলাম আন ই'বুদুল্লাহ, তোমরা আল্লাহরই গোলামি করো। কার গোলামি করবা? আল্লাহর গোলামি করো। ওয়াজতানিবুত তাগুত, আর তোমরা তাগুতকে বর্জন করে চলো। এই নিয়াত, এই মন মানসিকতায় আমি প্রত্যেক নবী এবং রাসূলগণকে পাঠিয়ে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, এবার আমাদেরকে জানার দরকার রয়েছে তাগুতটা কি। এই তাগুত বিষয়ে জানার জন্য আমাদেরকে একটু ইবনে কাসির রাহিমাহুল্লাহর কাছে চলে যেতে হবে। তিনি বলছেন, আত-তাগুত আয়াতাহাকামার রাজুলু ইলা মা সিওয়াল কিতাব ওয়া সুন্নতি মিনাল বাতিল। আরে তাগুত তো হলো সেটাই, কিতাব এবং সুন্নাতের বিধান পরিত্যাগ করে যেসব বাতিলের নিকটে ফাইসালা কামনা করা হয় তার নাম হলো তাগুত। তাগুত মানে কি? কিতাব আর সুন্নাতের ভিতরে মওজুদ রয়েছে জীবন বিধান। এই জীবন বিধান ব্যতিরেকে বর্তমান সময়ে অনেক রাজনীতিবিদদের বলতে শোনা যাচ্ছে, আরে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। তার ঈমান আছে না গেছে? কথা বলেন। হক বলার সাহস করুন, ইনশাআল্লাহ হককে ধারণ করার চেষ্টা করুন। কে বা কারা বলেছে, যারা নিউজ দেখেন তারাই জানেন। এটা আমার বলার প্রতিবদ্ধ বিষয় নয়, আমাকে কাউকে টার্গেট করার বিষয় নয়। আমি বলতেছি সর্বোচ্চ কোনো দলীয় প্রধানদের মাথায় যখন এই কথা বের হয়ে যায় তখন তার অবস্থানটা কি? সহজেই অনমেয়। আর তাগুত তাকে বলা হয় কিতাব এবং সুন্নাতে যা মওজুদ রয়েছে এই মওজুদের বাইরে কারণ করে ফাইসালা করার নাম হলো তাগুত। ইবনে কাসির বলেছেন, বাংলা কাসিরটা খুললেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এর সাথে একে বলা হয় মূর্তি, ভ্রষ্টতার পথ। যে পথ থেকে ভ্রষ্টতা আসে সেই পথের নাম হলো তাগুত। এজন্য ডেমোক্রেসি, সেকুলারিজম, তাগুতের বাপ এবং মা আমরা সামনে আলোচনায় একে পোস্টমর্টম করব ইনশাআল্লাহ। বলছিলাম দ্বীন মানে আল্লাহর গোলামি করার নাম, দ্বীন মানে আল্লাহর একত্ব মানার নাম, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে প্রত্যেক নবী রাসূলগণকে এই দায়িত্ব দিয়েছেন। আসুন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দায়িত্ব পালন করেছেন? নূহ কি দিন পালন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নূহ আলাইহিস সালাম বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা কোন দিকে যাচ্ছ? তোমরা ইয়াগুস, তোমরা নাসর, তোমরা এদের কেন প্রতিমা পূজা করছো? এদের কাছে মাথা নত করছো কেন? এদের মূর্তি কেন করেছো? এটা ছেড়ে দাও। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, ইবাদত পাওয়ার যোগ্য নেই, সুতরাং তোমরা তারই গোলামি করো। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন বলতে তাদের কাছে আল্লাহর একত্ব বুঝান নাই, আল্লাহর গোলামি বুঝান নাই তিনি, এবং তিনি এদেরকে এই ভাষাটাই বোঝানোর মাধ্যমে তিনি দিন কায়েমের চেষ্টা করেছেন। অর্থাৎ কোন জনপদবাসী যদি এক আল্লাহকে মেনে নেয়, ইমানকে পরিশুদ্ধ করে আল্লাহর গোলামি মেনে নেয়, এটার নাম হলো দিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ডিউটির জন্য তার কওমের কাছে গেছিলেন। কওমের প্রথমে খেপলো তার বাবা, তুই কি পাথরের বার খাবি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতার পক্ষ থেকে বলা হলো, নূহ, তোমাকে পাথর মেরে চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। আর নূহের জাতি বলল, আমরা তোমাকে হত্যা করব। নূহ আলাইহিস সালামের অপরাধ কি ছিল? তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফা'বুদুন, তার গোলামি করো। অর্থাৎ এখান থেকে, এই ডিউটি থেকে বুঝতে পারলাম যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামেরও চিন্তা চেতনা আল্লাহর দিকে করার জন্য তিনি চেষ্টা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আমরা চারজন নবীর কথা শুনলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা তার জাতির কাছে গিয়ে বললেন। তিনি বললেন ওয়া ইব্রাহিমা ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গেলেন তার জাতির কাছে, হে আমার জাতি, আনি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো। এজন্য আমরা ঈমানরা প্রতি জুমাতে বলার চেষ্টা করি আনি ইবুদুল্লাহ। আপনি আল্লাহর গোলাম হবেন তখনই যখন আপনি সালাত আদায় করবেন। আপনাকে কি দেখে বুঝবো আমি? আপনি যদি ছেড়ে পাড়ার বাইরে চলে যান, আপনার পার্থক্য আইডেন্টিটিটা কি হবে? দাড়ি দেখে, দাড়ি তো খ্রিস্টানেও রাখে, দাড়ি তো ইহুদিও রাখে। হোয়াট ইজ দ্য আইডেন্টিফাই, হোয়াট ইজ দ্য ক্লিয়ারিফাই, হোয়াট ইজ দ্য ইনডিফারেন্ট বিটুইন মুসলিম এন্ড ইমানদার, মুসলিম এন্ড কুফর? এর ভিতরে পার্থক্যটা কি? পার্থক্যটা কি হবে? আপনি যদি ছেড়ে পাড়ার বাইরে চলে যান, আপনাকে আমি চিনি না, আপনার আইডেন্টিফাই কি হবে? হ্যাঁ, আইডেন্টিফাইতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আল্লাহর ডাকটা মুয়াজ্জিমের পক্ষ থেকে হয়ে যাবে, আল্লাহর বান্দারা যখন ঝাঁপিয়ে পড়বে মসজিদের দিকে, যখন তার কাছে সালাতের চেয়ে উত্তম কোনো কিছু থাকবে না, যখন বান্দা আল্লাহর কাছে গোলামি করবে, তখনই প্রমাণ হয়ে যাবে বাইনার রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি ইল্লা তারকুস সালাহ। বুঝতে পেরেছেন? আপনাকে চিনার উপায় একই দায়িত্ব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, এই আল্লাহর গোলামি করছো না কেন তোমরা? তোমরা কিসে তোমাদেরকে ঠোকর খেলানো? তোমরা মূর্তি পূজা করছো কেন? তোমরা আকাশ পূজা করছো কেন? তোমরা তারকা পূজা করছো কেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত নিয়ে গেলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই উত্তম, এটাই শ্রেষ্ঠ যদি তোমরা জানতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তাদের কাছে ক্ষমতা চেয়েছিলেন? কি মনে হয় আপনাদের দর্শনে? এরকম কাহিনী কোনদিন শুনেছেন? তাদের কাছে কি চেয়েছিলেন বলেন তো? তাদের কাছে চাওয়াটা কি ছিল? তাদের কাছে চাওয়াটা ছিল যে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেছেন, ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। নবী রাসূলগণ যখন দাওয়াত দিলেন, গ্রহণ করছেন না, দাওয়াত দিতে দিতে বললেন যে আরে আমি তো তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার পারিশ্রমিক তো আল্লাহর কাছে। কিন্তু আমাদের মতন হুজুরদের পারিশ্রমিক 20,000 টাকা ছাড়া আসবো না, 50,000 ছাড়া আসবো না, আর অগ্রিম 20,000। বুঝেন নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ কোট করেছেন আল্লাহ সূরাতুল শুরার ভিতরে 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরে আমি ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বললেন তার জাতির কাছে, নবীগণ তার জাতির কাছে গিয়ে বললেন, আরে আমি তোমাদের কাছে টাকা পয়সা চাই না। তার মানে তিনারা চেয়েছিলেন, ক্ষমতাও চান নাই, তিনারা চেয়েছিলেন যে তোমরা যেন আল্লাহর গোলামি করো। কার গোলামি করো? আল্লাহর গোলামি করো। কারণ এই আল্লাহর গোলাম যখন গোলাম হয়ে যাবে, এই গোলামদের ভিতরে আল্লাহর দ্বীন কায়েম হবে, গোলামদের ভিতরে গোলামী নেতৃত্ব তৈরি হয়ে যাবে, আল্লাহর গোলামী নেতৃত্ব তৈরি হয়ে যাবে। আর যখন আল্লাহর গোলামি বাজে জনগণের গোলামি করবে, জনগণের কাছে কোনো কিছু চাইবে, তখন জনগণের পূজারী হয়ে যাবে, জনগণের ভিতরে এই পূজারীর দ্বীন কায়েম হবে। প্রিয় ভাইরা আমার, এবার আমি আলোচনা একবারে স্ক্রিপ্ট করে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ বললেন মূসা, আমি শুধু একটু আজকে দিনের অর্থ যে তাওহীদ, দিন অর্থ যে হুকুমত নয়, ক্ষমতা নয়, ক্ষমতা অর্জনের লড়াই নয়, দিন মানে আল্লাহর জমিনে আপনিও মানবেন আমিও মানব। এইভাবে যখন অল্প সংখ্যক মানুষ তৈরি হয়ে যাবে, 313 জন যেমন বদরের যুদ্ধে বিশাল টালমাটাল করে দিয়েছিল প্রায় 1500 বাহিনীকে, অল্প সংখ্যক মানুষ বিজয় সাধন করেছিল, ঠিক তদরূপ ভাবে খন্দকের যুদ্ধে, খাইবারের যুদ্ধে, উহুদের যুদ্ধে প্রত্যেক সময় অল্প অল্প সংখ্যক মানুষগুলা বেশি সংখ্যক মানুষের উপরে, হাজারের অধিক, লক্ষাধিক মানুষের উপরে বিজয় লাভ করেছে। আল্লাহর জমিনে যখন একচ্ছত্র আল্লাহর দ্বীন, আল্লাহর গোলামরা মানবে, এই অল্প সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিবেন ইনশাআল্লাহ। কিন্তু বান্দারা যদি বেশির দিকে ঠেলে, বেশি জনগণ বেশি দিকে, আল্লাহ সেদিকে, জনগণ মেজরিটি মাস্ট গ্রান্টেড, অধিকাংশ যেটা হবে, এই পূজারি আমাদের ইসলামপন্থীদেরকে, মডারেট ইসলামপন্থীদেরকে খেয়ে বসেছে। অতএব সাবধান, নিজের দিনকে আগে ঠিক করুন, দিন অর্থটাকে সঠিকভাবে গ্রহণ করুন। প্রিয় ভাইরা আমার, আর বেশি কথা বাড়াবো না, অনেক বড় একটা বিশাল একটা ব্যাপার। তো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চলে গেলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফেরাউনের কাছে কোনোদিন ক্ষমতা চেয়েছেন? কার কাছে ক্ষমতা চেয়েছেন? আল্লাহর কাছে। এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইযহাব ইলা ফিরাউন, ফেরাউনের কাছে যাও। মূসা আলাইহিস সালাম, আল্লাহ আমি ভয় পাচ্ছি,
কারণ আমি দীর্ঘদিন সেখানে একটা ছিলাম, একটা কিপ্তির সাথে একটা ঘটনা ঘটলো, আমি ইচ্ছা করে তাদেরকে একটা চড়ি দিলাম, সে চড়ে মারা গেল। আমি ফেরারি হিসেবে কোথায় মিশর থেকে চলে গেলাম, কোন জায়গায় চলে গেলাম, মাদাইনে চলে গেলাম। আল্লাহ আমি ভয় পাচ্ছি, তোমার ভাই হারুনকে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সাথে দিলেন। মূসা এবং হারুন দুই ভাই চলে গেলেন মূসা কার কাছে? ফেরাউনের কাছে। এবং আল্লাহ বললেন তুমি এমন মনোরঞ্জন করে কথা বলবা যাতে তাদের হৃদয়ের ভিতরে ঢুকে যায়, তাও ভয় করছেন। আল্লাহ বললেন মূসা ডোন্ট অ্যাফ্রেড, তুমি ভয় করো না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। সুবহান। মূসা আলাইহিস সালাম চলে গেলেন ফেরাউনের কাছে। ফেরাউনকে বললেন ফেরাউন এক আল্লাহর গোলামি করে না। সে আল্লাহর গোলামি করেছিল? গোলামি করেনি, তার সাথে বাদানুবাদ করেছিল। পরিশেষে ফেরাউনকে কি বললে জানেন? আচ্ছা বানি ইসরায়েল জাতিকে এই যে দুর্বল করে রেখেছেন, এই ডিভাইডেড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো, তার ভাষা হলো গণতন্ত্র। এই গণতন্ত্রকে ইনশাল্লাহ সামনের সময় পোস্টমর্টম করবো, আসবেন ইনশাল্লাহ। এই গণতন্ত্র আমাদের মুসলিম সমাজের খেলাফতকে ধ্বংস করেছে 1924 সালে। 1924 সালে এর বিকল্প পথ ও পদ্ধতি কী হতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এটা আমাদের জন্য একটা উপযুক্ত হক কথা বলার সময়, কারণ দলীয় ব্যানারে যখন চলে যাবে তখন কিন্তু এই কথা বলা সম্ভব হবে না। মানে গণতন্ত্র মানে গলায় ফাঁসি দেওয়া, এর বিরুদ্ধে কথা বলছো মানে তার গলায় এখন কি করো? ফাঁসি জড়াও। এটা দেশদ্রোহী, কিন্তু বুঝলো না মুসলমানের কল্লাকে কেটে দিয়েছে এই গণতন্ত্র দিয়ে। 1924 সালে খেলাফত ছিল 1924 সাল পর্যন্ত। আর এখন আমাদের কাছে এমন একটা ডিমান্ড ফুল হয়ে গেছে আমাদের গণতান্ত্রিক অধিকার। আরে ইমানি অধিকার বলার বাদে আমাদের মাওলানা সাহেবরা মানুষকে শিখিয়ে দিচ্ছে এটা আমার গণতান্ত্রিক অধিকার। নাউযুবিল্লাহ। 100 বছর থেকে গণতন্ত্র চলছে। এই গণতন্ত্র এর আগ পর্যন্ত সাহাবী যুগ থেকে নিয়ে 1924 সাল পর্যন্ত প্রায় 1450 বছর খেলাফত চলেছে। ইতিহাস আমাদেরকে জানতে হবে। শিক্ষিত জনগণ, নওজোয়ানগণ, আল্লাহর দ্বীনের জন্য দণ্ডায়মান হয়ে যাও, কারো দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। আল্লাহর দ্বীনে 3.5 হাত বডির ভিতরে, নিজের পরিবারের ভিতরে আল্লাহ তাওহীদ কায়েম করো। আল্লাহ জমিনে আমাদেরকে ক্ষমতা দেবেন ইনশাআল্লাহ। যে ভাইরা আমার, চলে গেলাম, তাও দিল না, বানি ইসরাইল জাতিকে সাথে দিল না। শেষে পালিয়ে গেলেন, তারা ডুবে মরল, আল্লাহ তাদেরকে বাঁচাইয়া দিলেন। এবার পরিশেষ চলে আসি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে শিরকে, সামাজিক অবস্থা শিরকে ভরপুর হয়ে আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা বাপে তার বাবার পেট থেকে হলেন, তখন তাকে কি বলা হলো? আল্লাহর পুত্র। কার পুত্র? আল্লাহর পুত্র। আমরা শিরকের বিষয়ে তেজস্বী একটা ভাষণ দেই, সূরা মাইদা আয়াত নাম্বার 72। এইটা ছিল ঈসা আলাইহিস সালামের ভাষ্য। তিনি বলেছিলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। ঈসা আলাইহিস সালাম বলেন আমাকে আল্লাহর পুত্র বলো না, আবার মাকেও আল্লাহর বিবি বলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে চিরদিনের জন্য হারাম করে দিবেন। ঈসা আলাইহিস সালাম কি তাদের কাছে ক্ষমতা চেয়েছিলেন, না তাদের কাছে আল্লাহর আনুগত্য চেয়েছিলেন? কোনটা চেয়েছিলেন? কি মনে হয় আপনাদের কাছে? আল্লাহর আনুগত্য চেয়েছিলেন। তাই দ্বীন অর্থ হলো তাওহীদ। এই মানুষ যখন দ্বীনকে গ্রহণ করবে, প্রতিটা সমাজে যখন কিছু সংখ্যক মানুষ দ্বীন গ্রহণ করবে, সারা দেশে যখন এই চেতনার মানুষ থাকবে, তখন মাত্র 2000 প্রাণের বিনিময়ে একটা স্বৈরশাসক ঘটেছে। হাজারো একটা স্বৈরশাসক যাবে, আরেকটা স্বৈরশাসক আসবে, এটা পৃথিবীর ল। তাই বলে আপনি মনে করেন আপনার দলকে আমি স্বৈরশাসক বলেছি না, ইট ইজ ল ইউনিভার্সাল। এটা পৃথিবীর নীতি। এভাবে কেউ পরীক্ষিত হচ্ছে, কেউ পরীক্ষা দিচ্ছে, কেউ উত্তীর্ণ হচ্ছে, কেউ ফেল করছে। এরপরে আরেকজন আসবে, ওই স্বৈরতন্ত্র হবে। কোনো স্বৈরতন্ত্র টিকতে পারবে না দ্বীনের কাছে কোনো স্বৈরতন্ত্র টিকতে পারবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, কিন্তু ক্ষমতা চাইতে হবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। কারণ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহরই গোলামি করি, আমরা আল্লাহরই কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর কাছে সাহায্য চাই। আমাদের কাছে জনগণকে বলা লাগবে না, প্লিজ টেস্ট আস, আমাদেরকে টেস্ট করুন ফর 5 ইয়ার্স। ফর 5 ইয়ার্স ইসলাম ইজ নট কনফাইন্ড উইথ 5 ইয়ার্স। ইসলাম ইজ ইউনিভার্সাল, ইসলাম ইজ আনকাউন্টেবল, ইসলাম ইজ ইউনিভার্সাল। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে দিন বুঝতে হবে। ঈসা আলাইহিস সালামকে শেষের দিকে ইহুদিরা মারার জন্য চক্রান্ত করলেন। তিনি জনগণের কাছে এটাই চেয়েছিলেন যে আল্লাহর গোলামি করো, বেশি কিছু চান নাই। কিন্তু তাদের সমাজ তাদেরকে মেনে নিতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তুলে নিলেন। আজকে আলোচনার শেষ পয়েন্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সূরা শুরার আয়াত 13 নাজিল হয়েছিল মক্কায়। কোথায় নাজিল হয়েছিল? কিন্তু হুজুররা তাফসীর করতে করতে এটাকে মাদানী সূরা লাগাই দিয়েছে। কেউ এর শানি নুজুল বলে না,
প্রত্যেকের ফায়দা, প্রত্যেকের মেথড আইডিওলজিকে সেট আপ করার জন্য ওয়াজ আওয়াজ করে। হক কথা বলার সংখ্যা পৃথিবীতে কম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা সাবা 1 নম্বর 13, ওয়ালিল্লাম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শাকুর বান্দার সংখ্যা কম, পরেজগার মানুষের, কৃতজ্ঞ ভাজন মানুষের সংখ্যা কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আমার জ্ঞানী বান্দার সংখ্যা কম, জ্ঞানের হদিস রাখে না। সূরা আল ইমরান আয়াত নম্বর 6-7। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক কথাই বললেন, একই দাওয়াত দিলেন, মক্কায় মাঠে ঘাটে হজের মৌসুমে বললেন, সাফা পর্বতে দাঁড়িয়ে বললেন, হে আমার মা, হে আমার জাতি, তোমরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আর বাইরে মক্কায় কিছু বলেছিলেন? কিছুই বলেন নাই। এই তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ যখন মানুষের ভিতরে জাগ্রত হবে, দিবালোকের নয়, যখন স্পষ্ট হয়ে যাবে, এই তাওহীদ যখন গ্রহণ করবে, তখন আল্লাহর জমিনে আল্লাহর ক্ষমতা চলে আসবে, এমনি জনগণের কাছে চাওয়া লাগবে না। প্রিয় ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর একই কথা বললেন। এটা ছিল মক্কার আয়াত, মক্কার ভাব গাম্ভীর্য, মক্কার তাফসীর আপনাকে বুঝতে হবে, পড়াইতে হবে এবং সেটা গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ছোটে যখন একে একে লা ইলাহা ইল্লাল্লাহর পাটিলা হয়ে আসলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি মক্কার বাদশা হতে চান? বলা হয়েছিল না? 4 জন নবীকে মারতে চাওয়া হয়েছিল, 4 জন নবীকে দেশ তাড়া করা হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে চাওয়া হয়েছিল, অপবাদ দেওয়া হয়েছিল, রক্ষা করেছিলেন আল্লাহ। ব্যতিক্রম ঘটলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনি কি বাদশা হতে চান? আপনারা কেমন তাই করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গ্রহণ করেছিলেন? বাদশাহী গ্রহণ করেছিলেন। এই তাওহীদ মানে আল্লাহর জনগণেরা, আল্লাহর সৃষ্টিরা যখন আল্লাহর একত্ব গ্রহণ করবে, তখন কোনো কিছুই তাদের কাছে অপ্রতিরোধ্য হবে না, অজেয় হবে না, সব কিছু তাদের কাছে পরাজেয় হয়ে যাবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা নেন নাই। এর জন্য তাওহীদ মানে আল্লাহর একত্ব, তাওহীদ মানে ক্ষমতা নয়। আজকে গোটা আলোচনায় আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করলাম। এবার কথা হলো, ফিনিশিং না টানলে কেউ আমাদের প্রতি ভুল বুঝতে পারেন। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর ক্ষমতার দরকার আছে না? নামাজ পড়তে যাব, হক কথা বলতে যাব, যদি এই হক কথা এখন ভালো করে বলা যাচ্ছে, প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেলে হক কথা বলা কঠিন। কিন্তু যারা হকপন্থী মানুষ, তারা হক বলতেই থাকবে, হক বলতেই থাকবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনেরও দরকার আছে, রাজ ক্ষমতারও দরকার আছে। আজকে আলোচনার লাস্ট পয়েন্ট, কিন্তু একটা গণতান্ত্রিক পরিভাষায় ভাই আমাদেরকে 5 বছরের জন্য দেখেন, আর আরেকটা পন্থায় আল্লাহ দিতে চান। কোনটা আপনারা নিতে চান? আল্লাহ দেওয়া না জনগণের নেওয়া? সূরা নূর, সূরার নাম কি বললাম? নূর। সূরার নাম কি বললাম? নূর। আয়াত নম্বর 55, আয়াত নম্বর আল্লাহ বললেন, তোমাদের ভিতরে যদি ইমানদার হও, তোমরা যদি ইমানদার হও আর আমলে সলেহ করো, ইমানদার মানে শিরক মুক্ত ইমানদার, তাকওয়া, একবার তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসাকারী বান্দা তৈরি হয়ে যাও। আর যদি আমলে সলে, বেদাত মুক্ত, শিরক মুক্ত, আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য নয়, এমন যদি 2টা কাজ করো, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে রাজ ক্ষমতা দেব, ক্ষমতা দান করব, যেমন ক্ষমতা দিয়েছিলাম আগে। বলি সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তার মানে আল্লাহর বান্দারা যদি 2টা শর্ত পূরণ করে, কয়টা? তাই আমরা সালাফি মানুষরা, আহলে হাদিস মানুষরা, রাজনীতিতে আমরা আহলে হাদিস, আমাদের নতুন কোনো রাজনৈতিক থিওরি নেই, আমাদের থিওরি কোরআন এবং সুন্নাহর ভিতরে মওজুদ রয়েছে। ব্যাপারটা কি বোঝা গেছে? কারো কাছে ধার করা লাগবে না। হতে পারে আমাদের কেউ একজন বড় পার্সন থাকতে পারে, আমাদের বড় ডিরেক্টর থাকতে পারে, কিন্তু নতুন করে তিনি দিনের ভিতরে কোনো কিছু সংযোজন করার অধিকার রাখেন না। তা আমি আজকে আলোচনায় আপনাদের বোঝাতে চেষ্টা করলাম, দিন মানে হলো আল্লাহর তাওহীদ, দিন মানে আল্লাহর গোলামি, দিন মানে হুকুমত নয়। আর আল্লাহ হুকুমত দিবেন যদি আমরা 2টা শর্ত পূরণ করি, এক স্বচ্ছা ইমানদার, ভেজাল মুক্ত ইমানদার, নির্ভেজাল ইমানদার, একেবারে বিশ্বাসী, অকট্ট বিশ্বাসী ইমানদার, আর বেদাত মুক্ত আমলে সলে আমরা করলে, আল্লাহ বললেন, তোমাদেরকে যেমন আমরা আগে ক্ষমতা দিয়েছিলাম, এখনো ক্ষমতা দিব। জালুতার তালুতের কাহিনী, 313 জন বাহিনী, হাজার বাহিনীকে টালমাটাল করে দিয়ে তারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জমিনে ক্ষমতা দিয়েছিলেন। এই কালেকশনের মাধ্যমে, এই ভোটিং পদ্ধতিতে, এই মাথা গণনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। যুগে যুগে ইসলাম কায়েম হবে এইভাবেই, একই থিওরিতে। এ কথা মহান আল্লাহ বলেছেন। এখন আপনি কারটা গ্রহণ করবেন? আল্লাহটা গ্রহণ করবেন না জনগণের সাময়িক তৃপ্তি গ্রহণ করবেন? ইটস ওর ম্যাটার।
প্রিয় ভাইরা আমার, কাউকে অখুশি করার জন্য নয়, স্রেফ আল্লাহর জন্য বললাম। আসুন আমরা আল্লাহর জমিনে ব্যক্তি, পরিবার, সমাজ সর্ব জায়গায় ইমানদার হই, আমলদার।